আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক বিশ্বাস করেছি আর অনেকবার ঠকেছি। হাজার হাজার বার মানুষ আমাকে ঠকানোর পরও আমি আবার তাদেরকে বিশ্বাস করেছি। কি আজব, তাই না? কিছু মানুষের মিথ্যা শুনলে আমি একদমই অবাক হই না, কারণ আমি বুঝে গেছি যে তারা এইভাবে করেই বড় হয়েছে। তাদের স্বভাবই আসলে মিথ্যা বলা। বেসিক্যালি আমি কখনই মিথ্যা কথা বলি না, আবার মিথ্যা না বলার ট্রাই করে থাকি। কিন্তু আমার আশেপাশে কিছু মানুষকে দেখলে আমি এত অবাক হই যে তারা কথায় কথায় কিভাবে মিথ্যা কথা বলে, আর শুধুমাত্র সেটা তাদের নিজের শান্তির জন্য বলে। মিথ্যা বলে হয়তো তারা শান্তি পায়, তাদের কাছে ভালো লাগে, তাই তারা বলে। আমার এই ছোট্ট মস্তিষ্ক এটাই বুঝে না। আমি তো তাদের কাছে কখনোই তাদের জীবনের গল্প শুনতে চাই না, তাদের কিছু জানতে চাই না। তারপর কেন তার নিজের ইচ্ছায় আমাকে মিথ্যা বলে, কাহিনী বলে শোনায়, আমি তো বুঝি না। যাই হোক, এসব মানুষের মিথ্যা বলার স্বভাব, তারা কখনোই তাদের স্বভাব চেঞ্জ করতে পারবে না। কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদের যে মিথ্যা শিখাচ্ছে, এরা তো একদিন তাদের বাবা মাকেই দোষারোপ করবে। একসময় দেখবে যে তাদের বাবা মাকে তারাই দেখতে পাচ্ছে। অনেক সময় আমি বলতে শুনি যে কোনো সন্তানরা তার বাবা মাকে একদমই দেখতে পারে না। এটার কারণ হচ্ছে ছোটবেলা থেকে তারা বুঝে আসছে, দেখে আসছে তারপর বাবা মা তাদের সাথে অন্যায় করেছে বা অন্য কারোর সাথে অন্যায় করেছে। যখন তারা বড় হয়ে বুঝতে শিখেছে, তখন প্রতিবাদ করতে শিখেছে, তখন তারা এটাই করেছে যে বাবা মার কোনো কথায় মূল্য দেওয়া থেকে বিরত থেকে। যাই হোক, আমি এতক্ষণ তালতলার একটা দোকানে ছিলাম যেখানে 1299 লেখা। এটা ছিল খিলগাঁও থানার পাশে। আর এখন আমি চলে গিয়েছি একদম নীল খেতে, সেখানে যে আমি কিছু একটা কিনবো। আজকে তোমাদেরকে বলে দিব কোন ধরনের ট্রাইপড তোমাদের জন্য অনেক বেশি উপকারী আর কোন ধরনের ট্রাইপড তোমরা কিনবা না। তো গাইজ, আমি অনেক বড় ঠকা ঠুকেছি। এত সুন্দর একটা ট্রাইপড কিনে তারপর বাসায় এসে দেখি সেটার খুব দুরবস্থা। ওই যে বলে না, সস্তায় বস্তা। আমার ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম, সে তো বলে কি এখান থেকে কিনলে অনেক বেশি ভালো হবে, চল এখান থেকে কিনে। মোস্ট অফ দ্য টাইমই আমি এটাই করি, যেখান থেকে কিনি মানে ভালো জায়গা থেকে কিনি, ভালো দাম দিয়ে কিনি, যাতে জিনিসটা অনেকদিন টেকসই হয় আর টাকা যেন লসে না। এই মগগুলোর প্রাইস ছিল মাত্র 250 টাকা করে, খুব ভালো লেগেছে আমার কাছে। আর এখানে কিন্তু অনলাইনে 350 করে বিক্রি করে। এটা পিঠ চুলকানি ছিল এটা। আর এইটা ছিল ওয়াটার ব্যাগ, যেটা তোমরা চার্জ করতে হবে, মানে কারেন্টের সাহায্যে এটা গরম করে তারপর তোমার গায়ে দিতে পারবা। এটা ছিল 250 টাকা করে। ওই দামটা আমার ঠিক মনে নাই। এখানে নাকি কম দামের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই আমি দেখতে গিয়েছিলাম। এইটা ছিল খিচুড়ি মিক্সড, এটা নাকি 100 টাকা করে। আর এটা আমার কাছে তুলনামূলকভাবে খুব ভালোই লেগেছে, 100 টাকা খিচুড়ি। এই প্লেটটা অনেক বেশি ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। আর এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, ঘরের জিনিসপত্র, সাথে ট্রাইপড। এই দেখো, এই ট্রাইপডটা আমি দেখতেছিলাম আমার জাস্ট ব্লুটুথ দিয়ে ভিডিও করা বা ছবি তোলার জন্য। এটা দিয়ে যাতে করে আমি বাইরে, ঘরে, সব জায়গায় আমি ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি। ব্যাগে করে যাতে ক্যারি করা যায়। দেখো এটা কত লম্বা, একদম 6 ফুট লম্বা ছিল উনি বলেছে আমাকে। তো উনি এটা কিভাবে খুলতেছে আমি জানি না, এই জিনিসটা আমি খুলতে পারি না আসলে। এইটার একটা ছোট ভার্সন ছিল, সেটা উনি আমাকে দেখাচ্ছিল। আর এটা আমার কাছে ভালো লাগে না, আমি বলতেছিলাম যেটা আমার বাসায় আছে, সো আপনি আমাকে একটা বড়টাই দেখান। সো ওটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে বাসটা খাইছি সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলতে। এইটা ছিল ট্রাইপডের ব্লুটুথ, যেটাতে আমি ভিডিও অন করতে পারবো, তারপর পুশ করতে পারবো, আবার ছবি অন করতে পারবো, মানে ক্লিক করে। আমার কাছে এটার প্রাইসটা চেয়েছিল 700 টাকা, আর আমি 400 টাকা বলেছি, তারপরে সাথে সাথে দিয়ে দিয়েছে। তারপর আমি এখানে একটা ফ্লাক্স দেখতেছিলাম, এটার দাম চেয়েছিল 350 টাকা গাইস। তারপর আমার ভালো লেগে গেছে গ্রিন কালার ফ্লাক্সটা। নেক্সট আমি দেখতেছিলাম এই ফ্লাক্সটা, এটার দাম ছিল 800 টাকা। নিশ্চয়ই কমালে 500 থেকে 600 রাখবে। আমি কেনার পরেই কিন্তু আমার ফ্রেন্ড কিনেছে, আর ও এটা যে কিনেছে এটা 500 টাকা দিয়ে কিনেছে। এটা ছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ঘুরবে। আমি একদমই ঠকে গেছি, কি আর বলবো। তারপরে ওজন মাপার জন্য আমরা এটা দেখতেছিলাম, আর এটা যাচ্ছিল 1500 টাকা। 700 থেকে 800 বলেছে, তারপরে ও নেয়। এটার সাথে নাকি ব্যাটারি, ব্লুটুথ, ওয়াইফাই সবকিছু কানেক্ট করা যাবে। সো আমি একটু দাঁড়িয়ে ওজন মাপতেছিলাম, দেখতেছিলাম যে এটাতে কেমন যেন ওজনটা ঠিক মতো হচ্ছে না, বোঝা যাচ্ছে। তো সেটা নেওয়া হয়নি। তারপর এটা বাসায় নিয়ে এসে আমি যখন ওপেন করলাম গাইস, আমি একদমই নিচে এটা খুলতে পারি না, সাথে সাথে ভেঙে গেছে। আমি একটু ইউজ করতে পারি না একদিন। 400 টাকা আমার পুরো লস গেছে। তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা কখনো ট্রাইপড কিনলে এরকম পাতলা ট্রাইপড কখনোই কিনবা না, একদম টাকা লসে চলে যাবে। একটু বেশি টাকা দিয়ে হলেও একটা ভালো ট্রাইপড কিনবা, যেটা তোমাদের জন্য অনেক বেশি ভালো কাজে দেবে। এটা বাতাসে এমন ভাবে নড়ে যে ভিডিও করলে এবং কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সো আমি এটা একদমই ইউজ করতে পারি না। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, উপকারে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।